29 তারিখে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির ম্যাচ, অর্থাৎ ভাই তাও আবার ম্যাচটি কোথায় হবে সেটা আপনারা জানেন, অর্থাৎ চেন্নাই শুভম স্টেডিয়ামে কিন্তু শেষবার সেখানে খেলা হয়েছিল আর কলকাতা নাইট রাইডার্স জিতেছিল। আর এবছর তো খেলা তো আরও ভাই চরম হবে। কেন? গৌতম গম্ভীর ফিরেছে, আর গৌতম গম্ভীর বনাম ভাই বিরাট কোহলি আমি দেখতে চাই ভাই। হার্ষিত রানার অ্যাগ্রেশন সেদিনকে আমি সত্যি দেখতে চাই। আমি চাই একটু ম্যাচের ঝামেলা হোক, সত্যি ব্যাপার ম্যাচে একটু ঝামেলা চাই আমি। আপনারা কি চাও ভাই ম্যাচে ঝামেলা? তো অবশ্যই নিজে কমেন্টে জানাও। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিচ্ছি যে ভাই কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচে কিন্তু মনীষ পাণ্ডেকে খেলানো যেতে পারে এবং হয়তো মেবি যাবে, তার কারণ মনীষ পাণ্ডে ভাই একটা ট্যালেন্টেড প্লেয়ার। অবশ্যই তার ভাগ্য খারাপ গিয়েছিল, 2019-এর পর থেকে সে আর সেইভাবে ফিরে দাঁড়াতে পারেনি, ইনজুরি হয়েছিল, তাই জন্য বিশ্বকাপের স্কোয়াড থেকেও ছিটকে গিয়েছিল। তো বাই দ্য ওয়ে, বাট সবথেকে বড়ো কথা, যদি আরসিবিকে হারাবে কলকাতা নাইট রাইডার্স, এটা মনে করো কনফার্ম ভাই, আরসিবিকে হারাবেই কলকাতা নাইট রাইডার্স এবং মনীষ পাণ্ডেকে সুযোগ দেবে ভেঙ্কটেশ আয়ারের জায়গায়। আর সুনীল নারিনকেও নিয়ে সমস্যা চলছে, বলছে নাকি সুনীল নারিনের বলিং স্টাইলই আবার নাকি ব্যান হতে পারে বা ইনলিগাল বলিং স্টাইল। আমি এরকম বলছে ভাই কমেন্ট্রি থেকে, বাট সেইভাবে অফিসিয়ালি কোনো নিউজ আসেনি। তাহলে এই ছোট্ট একটা কথা ভাই মানে অনেক জায়গায় ছড়িয়ে গেছে। এই কারণে আমি বলছি যে সুনীল নারিন পরবর্তী ম্যাচে খেলবে। সমস্যা বলতে ভাই বলছে বলিং অ্যাকশন সুনীল নারিনের নাকি আবারও আগের মতো হচ্ছে, মানে ইনলিগাল। তো ভাই সুনীল নারিন যখন ফর্মে ফেরে তখনই তার সাথে এরকমটাই হয়, আমি বুঝতে পারছি না। আর আগের ম্যাচে সুনীল নারিন ভাই একটাও 4 বা 6 খায়নি, এটা মনে রাখো। নারিন এবার গ্রিন বলার আইপিএলে। আমি তো মনে করি ভেঙ্কটেশ আয়ারকে পরিবর্তন করে ভাই মনীষ পাণ্ডেকে খেলাও। অবশ্য ওপেনিংয়ে যখন সুনীল নারিন আছে, ভেঙ্কটেশ আয়ার অত চলছে না ভাই, মনীষ পাণ্ডেকে খেলাও, 1 উইকেট পড়ার পরে ভালো খেলে দেবে। আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।